আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার। আমার এখান থেকেই আর কি এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে 13তম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সকল কিছুর সাথে আমি জড়িত। আমার এই মুক্তিযোদ্ধার খেতাবটা দেন মেজর মঞ্জুর রহমান, যিনি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি। আমি সেই জিয়াউর রহমানের 1977 সালের হানা ভোটের পোলিং এজেন্ট। অতপর আর কি এই যে নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করি। 2023 সালে 22তম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হই। 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট, যেটা এই যে 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হয়। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা বেনাপোল যশোর 1 হতে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার এই যে প্রধান নির্বাচন কমিশন অফিস স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমি টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলাম। আমার ওই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের প্রার্থী হিসাবে ফাইলটি নামঞ্জুর করে। অতঃপর আমি 1370 নম্বর রিট মামলা করি। 14 তারিখে আমার শুনানি ছিল। আমি 14ই জানুয়ারি 26 আমি জিজ্ঞাসা করি এম এম নাসির উদ্দিনকে আমার অপরাধ কি। আমার অপরাধ হইল আমি ভুয়া মুক্তিযোদ্ধা বলেছি এবং আমি এই যে স্বতন্ত্র আওয়ামী লীগ। তখন আমি বলি আর কি, আপনি তো এম এম নাসির উদ্দিন 2010 সালে পাগল হিসেবে স্বেচ্ছায় রিটায়ার্ড করা। মজার দেশ, পাগল হলে নির্বাচন করা যায় না। আর আমাদের এখন প্রধান নির্বাচন কমিশনার 2010 সালে পাগল হিসাবে রিটায়ার্ড করা। উনি আমাকে
স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা ভুয়া মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। আমার মাতাও মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমার এই মুক্তিযুদ্ধ করতে যেয়ে বাম কানটি নষ্ট হয়, এখনও নষ্ট। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও তোম জোলক, জয় বাংলা কা মুজিবার কা দেশ কা, ইধার আগিয়া আর জবি আনে হলা হাই, বিলকুল কো দেখভাল ইন্ডিয়া করেগা। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিল। বঙ্গবন্ধু 1974 সাল দুর্ভিক্ষ দেখতে যেয়ে বেনাপুর বলেছিল, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে দেশের একটি মানুষও না খেয়ে মরবে না। প্রয়োজনে বিদেশেতে খাদ্য এনে দেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। এরপর আমাদের যেটা নিয়ামক শক্তি ছিল 1971 সালের গ্রান্ড স্যালুট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 13তম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে অবমাননা করার কারণে আমি 265 দিন যেহেতু যুদ্ধ করেছি, 12 ফেব্রুয়ারি 2026 হতে আজ এই যে জাতীয় সঙ্গীত আমার এখান থেকে এই এখনকার এই যে 238 31 জুলাই 2026। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিও বাহির হতে অনুষ্ঠানগুলি
এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এখানকার এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার নিয়মিত যে অনুষ্ঠান NSTV নিউজ, সেই সাথেই আমি এখান থেকে এখন আমার এই যে 238তম যে জাতীয় সঙ্গীত উইদাউট মিউজিক, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। তারেক রহমান সাহেবের এই যে ক্ষমতা আজ যতদিন এই যে আমাদের এই ভাষণের সংখ্যাও ততদিন আর কি। ঢাকামুখী রোগীর চাপ সামাল দিতে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ দালালদের খপ্পরে সর্বশান্ত হচ্ছে অনেক রোগী। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সময় মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। ভূমিকম্প প্রস্তুতি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত। মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষি শ্রমিক
নিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ধসে পড়েছে শপিং মল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার শ্রম বাজার খুলছে, পুরনো সিন্ডিকেট সদস্যরা বাদ। মাননীয় প্রধানমন্ত্রী 3 প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। 4-5 মাসের অভিজ্ঞতায় দেখেছি কিছুই পরিবর্তন হয়নি। ফখরুল। দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক অভিমুখে এগিয়ে নিয়ে যেতে চাই ঢাকা ওয়াশিংটন। সৌদির পর যুদ্ধের আগুন এবার মিশরে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। কৃষক থেকে খুচরা বাজারে আসতে 10 নিত্য পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। বান্দরবনে 8 শিশুর মৃত্যু, কিভাবে তদন্ত দাবি। আমাদের এখানকার যে সংবাদপত্রগুলি বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার 8ম রেলবোর্ডভুক্ত সংবাদপত্র, উইকলি যশোর টাইমস, যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র, জাতীয় সংবাদপত্র 21-এ, জাতীয় সংবাদপত্র বাংলার 21, দৈনিক বেনাপোল, যেটা বেনাপোল যশোর জেলার বেনাপোল থেকে প্রকাশিত হয় প্রতিদিন। এই যে ফেসবুক ভিউয়ার্স এবং ফলোয়ার 7,000-এর উপরে। দৈনিক সবার আগে, ঢাকাস্থ এই যে জাতীয় সংবাদপত্র দৈনিক সবার আগে, এইগুলি সব এনএসটিভি গ্রুপের সংবাদপত্র। বাংলাদেশের একমাত্র এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত www.dailynewsstar.com, newsstar.tv, IPTV। আমার এখান থেকেই আর কি আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণগুলো পাঠ করে থাকি আর কি। এখানটাই এই যে আওয়ার ফ্যামিলিজ ডু নট ইভেন নো ইফ উই আর অ্যালাইভ, যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। এখন আমাদের জুমাবারের যেটা, আমি আজ পীর মুরিদির শুধু ইস্তেগফার দোয়াটা বলবো, তার আগে দিয়ে কাকরাইল বাইতুল মোকাররম এখনও নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিযুক্তি পাই নাই। বাইতুল মোকাররমের খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি মুফতি মাওলানা ওয়াইদুল হক হুজুরের মতো। এই যে খালিদ হোসেন হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, ডিগ্রি ছাড়া। এই যে খালিদ হোসেন আর কি হেফাজতে ইসলাম, চরমোনাই ইসলাম, জামাত ইসলাম, এদের চাপে আর কি অথর্ব, অযোগ্য, অশিক্ষিত, মূর্খ এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে মিথ্যাচার করে। আল কাউসার পত্রিকার সম্পাদক বলে, কিন্তু তার কোনো পত্রিকা নাই, সে কোনো শিক্ষকতা করে না, একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কেরানি। এই জায়গাটাই বাইতুল মুকাররমটা, জাতীয় মসজিদটা ধ্বংস করে দিয়েছে এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক। ইনি অস্থায়ীভাবে খালিদ হোসেন নিয়োগ দেন, অচিরেই বাইতুল মুকাররমে আর কি একজন হাফেজ কারি মুফতি মাওলানা খতিব হিসাবে নিযুক্তি প্রয়োজন। কাকরাইলের এবং টঙ্গীর সেই বিশ্ব ইসলামিক জমায়েতটা এখনো হয় নাই, অচিরেই যাতে করে হয়। এনএসটিভি থেকে 2 বছর আমরা এই খবরটা, এই যে 1 বছর কাল খবরটা প্রচার করে চলেছি আর কি। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, বাণিজ্যিক প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন বেনাপোল, বেনাপোল সিটি যশোর, এই যে আরামবাগ, এই যে গোলদাস সিটি ডিজিটাল মার্কেট, আরামবাগ মতিঝিল ঢাকা, এই আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট সমগ্র বাংলাদেশ। এছাড়াও সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধাদের এই যে উদ্দেশ্যে এবারের আর কি আমি যে এই জাতীয় সঙ্গীতটিকে এই সমাপনী টানব, এই সেই লাইভ ট্রি বা জীবন গাছ, 4 ন্যাস দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে। এই জায়গাটি এখন ওয়ারফিল্ড গেট বেনাপোল হিসেবে এই জায়গাটি যেহেতু আমি এটা দিয়েছি আর কি। এই যে আমি যুদ্ধরত অবস্থায় স্লোগান দিচ্ছি এবং আমার প্রোগ্রামরত
ছবি আর কি। এই এখানটায় আমাদের এই যে মুক্তিযুদ্ধের সনদ এবং সকল কিছুই এখানটায় আছে আর কি। এছাড়াও এই যে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, এইটি হচ্ছে আমার মাতা পিতার সাথে আমার যে সনদ আর কি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ করতে যাই আমার বাম কানটি নষ্ট হয় আর কি, এখনো নষ্ট। তো সেই জায়গাটাই আজ আমি আমার এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ পাঠের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শেষ করছি। এই পীর মুরিদি অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান, জুমাবারের আজ ইস্তেগফার অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রব্বিহিম মিন কুল্লি জামবিউ ওয়াতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবীন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমাদের এখানকার সকল অনুষ্ঠান আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। সেই নতুন প্রজন্ম দেশ বিদেশ এবং মুক্তিযোদ্ধাদের জন্য, মর্যাদা সেটেলমেন্টের জন্য এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে ফাদার অফ দ্য নেশন, মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উইদাউট মিউজিক, এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। জাতীয় সঙ্গীতটি আর একবার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, কি শোভা কি ছায়া গো,
কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আমার এখান থেকে এই যে জাতীয় সঙ্গীতের আজকেই সমাপনী হবে কিনা জানি না আর কি, তো সেই হিসেব দিয়েই আমি এখন এই আমার এখান থেকে আজকের যেটা আর কি 240 নম্বর জাতীয় সঙ্গীত, আমি তো 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করেছি, তো এখানে 265টি জাতীয় সঙ্গীত আমি গাইব 13তম জাতীয় সংসদে এনসিপি জামাত কর্তৃক জাতীয় সংসদ অবমাননার কারণে আর কি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে
সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।